প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স থেকে। কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছিল তাদের স্মরণে এখানে মোমবাতি প্রজ্বলন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে নিউরোসায়েন্স হাসপাতালের সামনে যে সড়কটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি লাইভে। আমার সংবাদ.com ফেসবুক লাইভে সরাসরি যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সারি সারি করে মোমবাতি প্রজ্বলন করা হচ্ছে। এখানে কিন্তু অসংখ্য মোমবাতি সারি সারি রয়েছে এবং আমরা আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি নিউরোসায়েন্স হসপিটালের সামনে থেকে এবং এখানে কিন্তু যে মোমবাতি প্রজ্বলন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি কিন্তু মোমবাতি জ্বালানো হচ্ছে। কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য নিহত যারা নিহত হয়েছেন, অসংখ্য সেই নিহতদের স্মরণে এখানে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়েছে এবং সরাসরি আমার সংবাদ.com ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোমবাতি জ্বালানো হচ্ছে। আমরা একটু এখানে যারা মোমবাতি জ্বালাচ্ছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। সবাই মাস্ক একটা লোক ঘুরতেছে, আপনারা সবাই মাস্ক এই যে সবাই মাস্ক লাগাতেছে, সাইডে যান। এই রুগী গুলি লাগা রুগী নাকি ডাকছে এখানে কিছু বলবো না, ভর্তি আছে ওনাদের। মিডিয়া সাক্ষাৎকার বাড়ির কথা আপনি একটু পরিচয় দেন, দিয়ে এখানে মোমবাতি দিয়ে দাও। এইগুলো সরাই দাও, সামনে তো সরাই দিতে দাও, সরাই দাও। আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে মোমবাতি জ্বালানো হয়েছে। আমরা এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। যে আমি আসছি বারডা থানা থেকে, আমার স্বামী ওই জায়গা থেকে গুলি খেয়েছে, এই জায়গায় ভর্তি আছে। আমার হাজব্যান্ড হয়। এখন কি অবস্থা? মানে তার মাথায় একটু সমস্যা, এমনি ঠিক আছে কিন্তু মনে গুলি লাগে যে এখান থেকে লাগে এখান থেকে বের হয়ে গেছে। এখন চিকিৎসা চলছে? হ্যাঁ, চিকিৎসা চলছে। হ্যাঁ, চিকিৎসা ব্যবস্থাও ভালো। আমি এমনি বলি, হ্যাঁ মিডিয়াতে না যে এমনি বলি। আমার হাজব্যান্ড ভাই আজকে 24 দিন ভর্তি, তো আজকে তাকে রিলিজ দিয়ে ফেলছি, তারপর ট্রিটমেন্ট হবে না, বাসায় নিয়ে যেতে বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ রিলিজ দিয়ে দিয়েছে? হ্যাঁ, বলছে এখন জাস্ট আমাদের মনের বোঝানোর জন্য থেরাপি আর কি দেওয়ার জন্য, কিন্তু তার পুরো বডি প্যারালাইসিস আর ভিতরে আপনার গলার মধ্যে যত রক সমস্ত আপনার নষ্ট হয়ে গেছে। এখানে আমরা আসছি আপনার শুক্রবারে, মনে হয় 19 তারিখ ছিল, 19 তারিখ আসছি। আপনাদের বাড়ি কোথায়? আমরা পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা, আর হচ্ছে আপনার আমি থাকি কাজীপাড়াতে। কাজীপাড়াতে থাকে? হ্যাঁ। গুলি খেয়েছে উনি আপনার কি হয়? আমার হাজব্যান্ড। কি করতো? উনি জব করতো।
কোথা থেকে এগুলি খেয়েছে? 10 নম্বর 10 নম্বর থেকে। মুরাদ ইসলাম। আমরা একজন ভুক্তভোগীর সাথে কথা বলছিলাম। আমরা এখানে যারা আজকের এই আয়োজন করেছে তাদের সাথে কথা বলবো আজকে। আমরা ছাত্র ভাইরা সবাই মিলে একসাথে রক্ত দিয়েছি। ইনশাল্লাহ যখনই সামনে এরকম পরিস্থিতি আসবে আমরা আবার রুখে দাঁড়াবো। আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না, কেউ পারবে না। ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে যারা গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, আমাদের এই নিউরোসায়েন্স হাসপাতালে যে সমস্ত রোগী এসেছে প্রত্যেককে আমরা চিকিৎসা দিচ্ছি। আমাদের হাসপাতালে এখনো 12 জন রোগী ভর্তি আছেন এবং কোনো রোগীকে আমরা ফিরে দেই নাই। আমরা দিনরাত পরিশ্রম করে রোগীদের সেবা দিতে যাচ্ছি। আশা করি যে নিউরোসায়েন্স সবসময় জনগণের পাশে ছিল, জনগণের পাশে থাকবে, তথা স্বাস্থ্য সেক্টর সবসময় জনগণের পাশে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি যেন এই গণহত্যার বিচার হয়, ভবিষ্যতে কেউ যেন এই ধরনের সাহস না পায়। ধন্যবাদ। আপনাদের এখানে কতজন রোগী ভর্তি হয়েছে? আমাদের এখানে 45 জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে যে সুস্থ হয়ে এখনো ভর্তি আছে 12 জন। এর মধ্যে আর প্রাথমিক তালিকা অনুযায়ী আমাদের এখানে এখনো 26 জন মারা যাওয়ার সংবাদ আমরা পেয়েছি। এটা এখনো কনফার্ম না, হয়তো 2-1 জন বাড়তে পারে, বেশি হতে পারে। আমরা আগামীকালকে এর চূড়ান্ত সংখ্যাটা বলতে পারবো। আমি হচ্ছে নিউরোসায়েন্সের একজন স্টাফ। আসসালামু আলাইকুম। প্রথমেই আমরা শুকরিয়া পালন করছি যে একটা অন্ধকার যুগের অবসান হয়েছে, যে যুগে কচি কচি বাচ্চাদেরকে গুলি করতেও খুনিদের কোনো বুক কাঁপতো না। একটা অন্ধকার সময় পার হয়েছে, আমাদের সবার দম বন্ধ ছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমত হয়েছে। বাচ্চারা জীবন দিয়েছে, বুক পেতে দিয়েছে, বিনিময়ে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি, ফ্যাসিবাদের অবসান হয়েছে। আমাদের প্রথম প্রচেষ্টা হবে যে আমরা ঐক্যবদ্ধ থাকব, শান্তিপ্রিয় মানুষ, মজলুম, যাতে করে এই ফ্যাসিবাদ আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আর আমরা আমাদের হসপিটালের পক্ষ থেকে, ডাক্তারদের পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করেছি সর্বোচ্চ সেবা দিতে এবং আমাদের নির্দিষ্ট সীমার মধ্যে যতদূর সম্ভব সেবা দিতে। তারপরেও এমন সব রোগী এসেছে, আমরা আসলে কি সেবা দিব, আমরাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছি। এরকম যে হতে পারে, মানুষ আমরা শুনেছি পুলিশ গুলি করে পায়ে, কিন্তু ঘটনা ঘটেছে পুরাই উল্টা, পুলিশ গুলি করেছে মাথায়। খুবই মর্মান্তিক বিষয়, খুবই বর্বর বিষয়। সম্ভবত এই শতাব্দীতে বা গত শতাব্দীতেও এইরকম বর্বরতা হয়েছে কিনা আমরা আগের বিষয়গুলো বলতে চাই না। এদেশে আমরা গত 15 বছরে দেখেছি বিডিআরের গণহত্যা, দেখেছি সাইদি রায়ের দিনের গণহত্যা, দেখেছি আপনার হেফাজতের গণহত্যা, কিন্তু এবারের যেটা দেখেছি এটা একেবারেই মানে চিন্তার এবং কল্পনার বাইরে। যাই হোক, আমরা সবাই চেষ্টা করব, ঐক্যবদ্ধ থাকব, শান্তিপ্রিয় মানুষ। আমরা চাবো যেন আর কখনো এমনটি না ঘটে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই এবং হুকুমের আসামিরও বিচার চাই এবং সকল ধরনের প্রকাশ্যে বা নেপথ্যে, ইনিয়ে বিনিয়ে বা সরাসরি যারা এতে সহযোগিতা করেছে তাদের সুস্পষ্ট বিচার চাই। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, প্রত্যাশা কি আপনাদের? অন্তর্বর্তীকালীন সরকার দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। দেশের মধ্যে যেসব নষ্ট চরিত্র, দুষ্ট লোক আছে তাদেরকে অপসারণ করবে এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করবে। তারপরে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনবে। আমি ডাক্তার জালালউদ্দিন মোহাম্মদ রুমি, সহযোগী অধ্যাপক, নিউরোসায়েন্স হসপিটাল। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নিউরোসায়েন্স হসপিটালের একজন ডাক্তারের সাথে। তিনি কথা বলছিলেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যারা এখানে ভর্তি হয়েছেন তারা কিন্তু কথা বলছিলেন আমাদের সাথে। আমরা দেখানোর চেষ্টা করছি নিউরোসায়েন্স হাসপাতাল থেকে সরাসরি। সরাসরি যুক্ত হয়েছি আমার সংবাদ.com ফেসবুক লাইভে
ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে এখানে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কিন্তু এখানে রয়েছে নিউরোসায়েন্স হাসপাতালের যারা স্টাফ রয়েছেন ডাক্তার রয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের যারা চিকিৎসা নিচ্ছেন তাদের স্বজনরাও এসেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি নিউরোসায়েন্স হাসপাতালের সামনে থেকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে নিউরোসায়েন্স হাসপাতালের সামনে কিন্তু নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হচ্ছে। আমার সংবাদ.com ফেসবুক লাইভে সরাসরি যুক্ত হয়েছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের সামনে থেকে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাদেরকে স্মরণ করা হচ্ছে। আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, তারা কিন্তু বলেছেন যে এরকম হত্যাকাণ্ড তারা দেখতে চায় না, তারা দেখতে চায় একটি শান্তিপ্রিয় দেশ। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রত্যাশা সেটিও তারা জানিয়েছেন। তারা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নিহতদের স্মরণে এখানে উপস্থিত হয়েছেন এবং রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের স্টাফ, ডাক্তার এবং অন্যান্য যারা রয়েছেন তারা। আমরা সরাসরি যুক্ত হয়েছি আমার সংবাদ.com ফেসবুক লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক মানুষ উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। আমার সংবাদ.com ফেসবুক লাইভে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবাই রয়েছেন। আমার সংবাদ.com ফেসবুক লাইভে সরাসরি যুক্ত হয়েছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্ররা অংশ নিয়েছিল তারা সহ এখানে কিন্তু এই হাসপাতালের স্টাফরা অংশ নিয়েছেন এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আন্দোলনের নিহতদের স্মরণে এখানে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের সামনে থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ এসেছেন এবং নিহতদের স্মরণে এখানে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। এরকম হত্যাযজ্ঞ, নৃশংস হত্যাযজ্ঞ যেন আর না ঘটে এবং এই নৃশংস হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন তারা বলেছেন যে এই যে হত্যাকাণ্ড হলো এটির যেন আর পুনরাবৃত্তি না ঘটে। আমরা যারা সমন্বয়ক আছেন এই আন্দোলনের, আমরা একটু তাদের সাথে কথা বলবো। আমরা
অ্যাকচুয়ালি আমরা সকল রকমের সমস্যার জন্য দেশের যে কোনো সমস্যা আমরা ছাত্র অলওয়েজ উদ্বুদ্ধ থাকবো। আর আমরা সকলের কাছে আহ্বান হচ্ছে যে কোনো রকমের কোনো নৃশংসতা জানি দেশের কোনো ব্যক্তি না হয়। এই যে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে বর্তমান সরকার নেই, আমাদের কিন্তু এখন দায়িত্ব বর্তমানে দেশকে ঠিক করে রাখা। আমাদের উচিত দেশকে সব ঠিকভাবে রাখা, যেন দেশকে ট্র্যাকে আনতে পারি এবং সবসময় যে কোনো সমস্যা আপনারা নিজেরা এগিয়ে আসবেন। সরকার কোনো বিষয় না, আমরা কিন্তু সরকার সিলেক্ট করি, আমাদের নিজস্ব একটা দায়িত্ব আছে। সকলে যদি দায়িত্ব ভালো মতো পালন করি, আমার সব কিছু জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় বিভিন্নভাবে দেশ সংগঠিত হয়ে যাবে। এতটুকু ভাবে বলার ছিল। ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, ছাত্রদের পক্ষ থেকে আপনাদের দাবি কি? না, আমাদের মেইনলি দাবি হচ্ছে যে আমাদের বিভিন্ন রকমের যে কোটাটা তুলে নেওয়া হয়েছে, আমাদের জন্য বিভিন্নভাবে যে চাকরির ব্যবস্থা আছে বা বিভিন্ন রকমের যে সেক্টরগুলো আছে উন্মুক্ত করে দেওয়া হোক এবং বিভিন্ন রকম আমাদের পার্ট টাইম জব। আমরা কিন্তু মেইনলি যা আমাদের ছাত্ররা আছে আমরা কিন্তু জব পাই না, যেই সব জব পাওয়া যায় ম্যাক্সিমাম থাকে আপনাদের কি ফুল টাইম জব। এর জন্য আমরা দাবি জানাচ্ছি পার্ট টাইম জবেরও রাখার জন্য এবং বিভিন্ন রকমের আমাদের সুযোগ সুবিধা দেওয়া যেগুলো একজন ছাত্রর জন্য খুবই দরকার। আর আমাদের বিভিন্ন রকম সমস্যায় কিডনি, ইউরোলজি এবং নিউরোসায়েন্স বিভিন্ন রকম হাসপাতাল আমাদের খুবই এগিয়ে এসেছে এবং ও আমার বন্ধু হয়, ও অনেকগুলো ছাত্রদের নিজে চিকিৎসা দিয়েছে, বিভিন্নভাবে সাহায্য করেছে। এই জন্য আমরা চিরকৃতজ্ঞ। সমন্বয়করা ঘোষণা দিয়েছে যারা এই আন্দোলনে আহত হয়েছেন তাদেরকে বিদেশে চিকিৎসা দেওয়া হবে, এই বিষয়ে কি আপনাদেরকে কিছু বলা হয়েছে কিনা? অ্যাকচুয়ালি আমরা এখনো কিছু জানতে পারিনি বিদেশে চিকিৎসা নেওয়া হবে, কিন্তু তাদের চিকিৎসা যে নিশ্চিত করা হয় যেটুকু আমাদের কি জানা হয়েছে আর কি, বিদেশে সম্পর্ক হয়নি। আচ্ছা 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 আচ্ছা। যেহেতু আমার বন্ধু বললো 500-র উপরে নাকি আপনার আহত রোগী এসেছে, শিক্ষার্থী এসেছে, তারা যেহেতু স্বেচ্ছাসেবা করেছে এবং চিকিৎসা দিয়েছে, এর জন্য জাতি এবং শিক্ষার্থীরা সবকিছু তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে সব সময়, নিউরোসায়েন্সের কাছে সব সময়। শুনছিলেন একজন এই আন্দোলনের একজন যে ছাত্র, সে কিন্তু কথা বলছিল, জানাচ্ছিল যে এই আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের বিষয়ে তারা বলছিল তারা চায় না এই নৃশংস হত্যাযোগ্য, তারা চায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার হোক। সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমার সংবাদ.com ফেসবুক লাইভে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের সামনে থেকে। দর্শক, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।